নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ইডলি। কিভাবে আপনারা এটাকে বানাবেন, এটা খুব সফট কিভাবে করবেন, প্রত্যেকটা প্রসেস দেখাবো। আর আমি ইডলির চাটনিটাও আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে খুব সহজেই বাড়িতে খুব সফট ইডলি আপনারা বানাতে পারবেন। আর হ্যাঁ, আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর লাইক দেবেন। তাহলে আমার আরও নতুন নতুন রান্না বানাতে ভালো লাগবে। ইডলিটার ব্যাটারটা আমি রাত্রিবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম, ভিডিওটা করতে পারিনি, কিছু মনে করবেন না। আমি 3 কাপ চাল আর 1 কাপ ডাল, বিউলির ডাল নিয়ে আর অল্প একটু মেথি দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে সারা রাত ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ইডলির ব্যাটারটা আরও সফট হবে তার জন্য আমি অল্প একটু 4 চামচ মতো সাবু নিয়ে সেটাকে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে এখন 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। ইডলির ব্যাটারটা আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, একদম সুন্দর সফট হয়ে গেছে, ফুলেও গেছে। আর এই সাবুদানাটা যেটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে মিহিভাবে একদম পেস্ট বানিয়ে নেবো। ব্যাটারটা এখন ক্লিন র্যাপ দিয়ে ভালো করে মুড়ে একটা গরম জায়গায় এটাকে এখন রেখে দেবেন। আমি মাইক্রো ওভেনে এটা এখন 5 থেকে 6 ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো। ইডলিটা রেডি করার আগে আমরা চাটনিটা আগে বানিয়ে নিই। একটা তাওয়া নিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম। আগে তেলটা আমাদের গরম হয়ে গেছে। আগে আমি 1 চামচ চানা ডাল দিয়ে দিলাম আর 1 চামচ আমি বিউলির ডাল দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু লাল করে আগে ভেজে নেব, ভালো করে একটু ভেজে নেবো। লাল করে ভাজা হয়ে গেছে, কিছুটা আদা দিয়ে দিলাম আর কটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে অল্প একটু আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত নাড়তে হবে। কিছুটা কারি পাতা দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা এই ডান্ডাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু এখন নাড়াচাড়া করে নেব। অল্প করে নুন দিয়ে দিলাম। এর মধ্যে কিছু আমি টমেটো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে একটু একদম গ্যাসটাকে এবারে স্লো করে দেবো। দিয়ে এটাকে টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমরা গ্যাসটাকে একটু স্লো করে এটাকে গলতে দেবো। টমেটো চাটনির এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি এখন ভালোভাবে পেস্ট করে নেবো। আগে চাটনিটাতে একটা তড়কা দিতে হবে, তার জন্য আমি আগে একটু তেল নিয়ে নিলাম, অল্প একটু সর্ষে দিয়ে দিলাম। আগে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম, অল্প একটুখানি হিং দিয়ে দিচ্ছি, একটু হিং দিয়ে দিলাম, অল্প একটু চানা ডাল দিয়ে দিলাম আর অল্প একটুখানি বিউলির ডাল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে ওগুলো পুড়ে না যায়। কারি পাতা দিয়ে দিলাম। দিয়েই এবার এটাকে আমরা ঢেলে দেবো চাটনিটার মধ্যে। এবার আমরা এইটার মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। আমাদের রেডি হয়ে গেল। ইডলির ব্যাটারটা পুরো ফার্মেন্ট হয়ে গেছে, কেমন সুন্দর ফ্লপি এসেছে। এটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার ইডলিটা ভীষণ নরম হবে। নুনটা দিয়ে দিলাম এর মধ্যে, আন্দাজ মতো আপনারা নুনটা দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালো করে মিক্স করবেন, ফেটাবেন ভালো করে। দেখুন এবার আপনাদের ইডলি ব্যাটার একদম রেডি। একটা ইডলি ট্রে নিয়ে নিয়েছি, নিয়ে অল্প করে একটুখানি আমরা আগে একটু তেলটা ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করে নিলাম ভালোভাবে। আর পুরো আমরা দেব না, আমরা একটু একটু ছেড়ে ছেড়ে দেবো, মানে পুরোটা ফিল আপ করবো না, কারণ ইডলিটা তো ফুলবে। এইভাবে এখন আমি প্রত্যেকটা কাপে ভরে দিচ্ছি। জলটা আমি একদম গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা বাটি করেও, ছোট ছোট বাটি করেও করতে পারেন। জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর ওপরে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, দিয়ে এর ওপর দিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো। আমি একটা ঢাকনা এর ওপর থেকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি 15 মিনিট স্টিম হতে দেবো। ইডলিটা রেডি হয়ে গেছে,
দেখে তো খুব সুন্দর লাগছে। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের ইডলিটা। আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় তো প্লিজ এটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর একটু কমেন্ট করবেন। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।